নতুন বছর শুরুর আগেই সবথেকে বড় ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে যিনি ডান হাত, সেই মনোজ পানকে এবার ছাঁটাই করতে চলেছে কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিল কেন্দ্রের কাছে, কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে কেন্দ্র। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্যের পরবর্তী মুখ্য সচিব কে হতে চলেছেন? জল্পনা প্রশাসনের অন্দরেই। বর্তমান মুখ্য সচিব মনোজ পান্তের এই দিন অর্থাৎ 31শে ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে। যদিও তিনি 6 মাসের এক্সটেনশনে ছিলেন, অর্থাৎ আগেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রাজ্য সরকার আবেদন জানিয়েছিল 6 মাস মেয়াদ বৃদ্ধি করার জন্য। সেই আবেদন তখন মেনে নিয়েছিল কেন্দ্র সরকার, কিন্তু ভোটের আগে বড় চাল দিয়ে দিল কেন্দ্র। ভোটের আগে তার আরও 6 মাসের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে দিল্লিতে ডিওপিটি পাঠানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে কেন্দ্র। এখন জল্পনা তীব্র হচ্ছে যে নতুন কে হতে চলেছেন মুখ্য সচিব এ রাজ্যের। প্রশাসনিক সূত্রের খবর, যদি মনোজ পান্তের মেয়াদ না বাড়ানো হয় তাহলে বড় সড় সমস্যায় পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পদক্ষেপেই মনোজ পান্তের হাত থাকে। সুতরাং পরবর্তী মুখ্য সচিব হিসেবে কাকে পাঠাবে কেন্দ্র, সেই দিকেই এখন কৌতূহল গোটা বঙ্গ রাজনীতির। তবে যে নামগুলি সামনে আসছে সেগুলি হলো নন্দিনী চক্রবর্তী, বরুণ রায়, অত্রি ভট্টাচার্য এবং প্রভাত মিশ্রের মতো আমলারা। এখন দেখার শেষ পর্যন্ত জল কত দূর গড়ায়। এর আগে 30শে জুন পর্যন্ত তার পদে থাকার কথা ছিল, কিন্তু তার আগেই কেন্দ্র থেকে এসে যায় এক্সটেনশনের সবুজ সংকেত। কিন্তু এবার আর সেটা হলো না, এবার ডাইরেক্ট রেড সংকেত পাঠালো কেন্দ্র।